নমস্কার, সবাই কেমন আছেন? সুপ্রিয়ার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে বুধবার, বিকেল এখন ওই 4টে মতন বাজে। দুপুরে খাওয়া দাওয়া সেরে বাচ্চাদের টিউশন পাঠিয়ে এবারে ভাবলাম সেদিনকে যে শপিংগুলো করে নিয়ে এসেছি সেগুলো তো সব কিছু দেখাতে পারিনি, তাই এখন সব কিছু বার করে একটুখানি তোমাদের দেখিয়ে দেবো। বাস এইগুলো নিয়েছি। আমার হচ্ছে কি ফ্রাই প্যান আর স্টিলের মধ্যে কড়াইটা আমার খুব পছন্দ হয়েছিল, তো এইগুলো তো সবার লাস্টে নিয়েছি। তাই ভাবলাম এটাই প্রথমে দেখায়, তারপরে সবার জামা কাপড় দেখাবো। কিছু জামা কাপড় যেটা পুজোর সময় নিয়েছিলাম সেই সময় তো পাঠাতে পারিনি, তো এখন পাঠাবো, তো সেগুলো তো আপনারা দেখেননি। সেদিন শপিংয়ে গেছিলাম, যে বাচ্চাদের জন্য নিয়েছিলাম তাদেরই মায়েদের জন্যও সব নিয়েছি। আমার দিদি, ননদ, আমার বৌদি, আমার যা, ওদের জন্যও একটা করে স্যুট পিস বা স্যুটের সেট সব নিয়েছি। তো এইটা প্রথমে কড়াই স্টিলের। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটা স্টিলের কড়াই নেওয়ার। তো সেদিনকে যেহেতু ফ্রাই প্যান আর স্টিলের কড়াইটা দেখলাম, এত ভালো লেগেছে। আর খুব ভারী, জানেন তো, যেমন লোহার কড়া, অ্যালুমিনিয়ামের কড়াগুলো ভারী, তেমনই এই স্টিলের কড়াটাও ভীষণ ভারী। প্রথমে ভেবেছিলাম তো হালকা হবে, যখন হাতে ধরে দেখলাম তা দেখলাম বেশ ভারী আছে। তার মানে এটাতে খাবার দাবার রান্না করলে আর ধরে যাবে না। অনেক সময় হয় না, স্টিল পাতলা হলে ভিতরে রান্না করতে গেলে লেগে যায়, তো সেই জিনিসটা হবে না। ফ্রাই প্যানটাও খুব ভালো পেয়েছি, খুব ভালো আর ভারীও আছে যেমন কড়াটার মতন। তো এটা যে ইচ্ছে আছে কোনো পুজো আচ্চা ঘরে হলে সেই সময় ইউজ করব। এখন আর বার করব না, রাখার জায়গা নেই আমার রান্নাঘরটাতে, জানেন। ছোট রান্নাঘর তো এমনিই, আগের বাসন কত রয়েছে, আবার কিছু বাসন উঠেও রেখেছি। নতুন বাসন আবার বার করলে রাখতে পারবো না, তাই ভেবেছি কোনো কিছু হলে সেই সময় বার করব। এই যে বাচ্চাদের জন্য দুটো পেন্সিল বক্স নিয়েছি, দুজনের জন্য দুটো কালার নিয়েছি, যে যেটা পছন্দ করবে। আর সবচেয়ে হচ্ছে কি, ছোটো বাচ্চা হচ্ছে আমার এখন মেজো দেওরের মেয়ে, ওর জন্য না হয়েছে এই সেটটা। আর একটা পিঙ্ক কালারের সেট, ইয়েলো কালারের সেটটা আমার হাজব্যান্ড পছন্দ করেছিল। তো আমাদের দুজনার তারপর লাস্টে এই পিঙ্ক কালারটা দেখে এত পছন্দ এসছে, ওই ইয়েলোটা সরিয়ে দিয়েছি। আর মেয়েদের জামা তো যতই দেখছি ততই পছন্দ হচ্ছে, চোখ যেন ধাঁধিয়ে যায় যে কোনটা ছেড়ে কোনটা নেব। যাই হোক, ওইগুলো নিয়েছি। আর এখানে হচ্ছে কি, আমার জায়ের ছেলে, আমার ননদের ছেলে, আমার দিদির ছেলে, এদের জন্যই সব নেওয়া হয়েছে। তো দেখলাম একই রকমের, ছেলেদের তো অত অপশান নেই, তো একই রকমের মধ্যে ডিজাইনের মধ্যে কালার আলাদা নিয়েছি। এইগুলোই আমার মনে হয় চোখে লাগলো আর ভালোও লেগেছে। কত যেন ছেলেদেরগুলো দেখলাম, সবচেয়ে এইগুলোই বেশি ভালো লাগলো। আর মেয়েদের তো যেটা দেখছি সেটাই পছন্দ হয়ে যাচ্ছে। মেয়েদের তো এক সে বারকার এক থাকেই ড্রেস, ছেলেদের তো অপশান নেই, একই হয় আর কালার আলাদা হয় শুধু, প্যান্ট জামা শার্ট এই সবই। যাই হোক, এখানে তিনজনের জন্য নিয়েছি, দুজনের একই কালারের নিয়েছি আর একজনের এক রেড কালারের নিয়েছি। এই বড় ছোট আছে আর কিছুই না। এই হচ্ছে বাচ্চাদের, আর বাচ্চাদের জন্য কয়েকটা খেলনাও নিয়ে নিয়েছি, গাড়ি। তারপরে এইগুলো নেওয়ার পরেই বেটুর কথা মনে পড়লো, বেটুর জন্য একটা গাড়ি নিয়ে নিয়েছি। এই গাড়িগুলো যদি দেখেছে তো বেটু আর তো রাখবে না, তো ওর জন্য একটা নিয়েছি। বাবার জন্য পেন্সিল বক্স নিয়েছি, ওর জন্য তো আর কিছু নেইনি। আর এদের মাদের জন্য সব নিয়েছি, সেটা আবার পুজোর সময়। আর পুজোর থেকে তো কেউ আসেনি আর আমরাও যাইনি। হাজব্যান্ডের মাঝখানে যাওয়ার কথা হয়েছিল, কার্তিক পুজোর সময় যাবে বলেছিল, সব কিছু রেডি হয়ে গেছে, তারপরে বললো না আমি যাব না, আমার বাকি আছে, মানে কাজ আছে, কাজের জন্য আর যেতে চাইলো না। তাই জন্য আর দিয়ে আসা হলো না। এটা নিয়েছি আমার দিদির জন্য, দিদিরটা সবার প্রথম নিয়েছিলাম। এটা আমি এত ভালো লেগেছিল, এক পিসই ছিল। আর ভেবেছিলাম যে যা ননদ ওদের জন্য অন্য কালারের নেব, সেই সময় ছিল না, এক পিসই ছিল। তো আমি বললাম তাহলে এটাই নিয়ে রাখি। আর দিদির ভীষণ পছন্দ হয়েছিল, ওকে দেখিয়েছিলাম, বলছি এটা আমার জন্য তাহলে নিয়ে রাখ। আর বেশ ভালো, খুব সুন্দর। ভেবেছিলাম সবার জন্য একই ডিজাইনের একই কাপড়ের উপরে নেব, কিন্তু সেটা হয়ে ওঠেনি, সবারই একটু আলাদা আলাদা হয়ে গেছে। কিন্তু সবারই রেঞ্জই একই আছে, কেউ কারোর মন খারাপ করতে পারবে না। আমি সব ওইভাবেই নিয়েছি যাতে কারোর মন খারাপ না হয়। এই যে এগুলো পিস, এটা আমার ননদ পছন্দ করেছে, ভিডিও কল করেছিলাম যখন নিচ্ছিলাম, তো তখন আমার ননদ বললো আমার জন্য ব্লু কালার নিস, মেরুনটা আমার অনেক হয়ে গেছে, লাল মেরুন একটু বেশি পছন্দ করে, তো ওই জন্য অনেক হয়ে গেছে, আমার জন্য ব্লুটা নিস। আর ওই যে মেরুনটা, ওটা আমার জায়ের জন্য নিয়েছি।
দুজনের একই নিয়েছি, দেখতেও সুন্দর লাগছে। আর পিসটার মধ্যে না পুরো কাজ ভরা, আর এত ভালো লাগছিল। আর একটা পিস হলে আমিও নিতাম, কিন্তু ভাবলাম অন্য কালার আমার অত ভালো লাগছিল না। এই দুটো ওদের জন্য নিয়েছি, আর আমার যা মানে বৌদির জন্য এইটা নিয়েছি। বললাম না সবার জন্য একই টাইপের হয়ে ওঠেনি, পিস সবার দেখছি দুটো একটা করে রয়েছে, ওই জন্য যার যেটা ভালো লেগেছে সেটা নিয়েছি। আর এটা আমার পছন্দেই নিয়েছি বৌদির জন্য। আমার খুব ভালো লাগছিল এটা। অন্য কালারটা আমার ঠিক ভালো লাগেনি, এই কালারটা খুব সুন্দরও লেগেছে। আর জামার সামনেটা অনেকটা কাজ আছে। সবই মানে একই রেঞ্জের মধ্যে জামাগুলো, বেশি যে মানে কমও না আর বেশি অনেক বেশিও না, একই রেঞ্জের মধ্যে রয়েছে। আমাদের ঘরের কাছেই একটা দোকান আছে, ওই দোকান থেকেই আমি পছন্দ করে নিয়ে এসেছি সব। এটা আমার এক পিসির মেয়ের জন্য নিয়েছি, আমার দিদি হয়, ওর জন্যও ভাবলাম একটা নিয়ে নিই। ও আমার দিদির বাড়িতে এসেছিলো, তো আমার সাথে অনেক দিন দেখাও সাক্ষাৎ হয় না, তবে সেদিন কথা টথা হলো, তাই ভাবলাম ওর জন্য একটা নিয়ে নিই। আর পিসির সাথেও দেখা হয় না, পিসির জন্যও একটা শাড়ি নিয়েছি। ভেবেছিলাম ওই শাড়িটা বলেছিলাম না যে আমি নিয়েছিলাম, কিন্তু আমি ভাবলাম না পিসিকেই দিই ওই শাড়িটা। আর এই যে এই ব্ল্যাকটা আমার দিদির ভীষণ পছন্দ এসেছিলো, তো আমারও না এই ব্ল্যাকটার উপরে খুব মন টেনেছে। আমি আর দিদিকে বেশ ভালো করে দেখাইনি, আর দিদির কথাটা ওর তখন আমি শুনতে পাইনি যে দিদি নিতে বললো কি ওর জন্য, কিছু বুঝতে পারিনি। কিন্তু আমার এত ব্ল্যাকটা ভালো লাগছিল, আমি ভাবলাম না দিদিকে আর দেবো না, এটা আমিই রাখবো। আর সেদিনকে আমার জন্মদিনও ছিল, ভাবলাম আমার জন্য আমার জন্মদিনে আমাকেই একটা গিফট করি নিজে। তো এই জামাটা আমার সাইজের চেয়ে বড়, এটা এক্সেল সাইজের। আর এইসব জামাগুলো নাকি এক্সেল সাইজ ডবল সাইজেরই আসে, এমনি এল বা এম সাইজের আসে না। তো আমার তো এল লাগে, আর এক্সেল হলে একটু বেশি বড় হয়, তো অনেক ফিটিংস করলে তারপরে আমার গায়ে ভালো মতন এসে যায়। তো জামাটা আমার এত ভালো লেগেছে, আমি বলি এটাকে কেটে আমি ফিটিংস করে নেবো, তাও আমি কাউকে দেবো না। আর এই জামাটা যদি কেউ নিয়েছে, তার তো জামায় নজর লেগে যাবে, জামাটা ছিঁড়ে ফেটে যাবে, সে পরতে পারবে না। তো তখন আর দিদিকে কিছু বলিনি, জামাটা যে আমি নিয়েছি। তো জামাটা আমি প্যাক করে রাখলাম। দিদি এখন ভিডিওটা দেখলে বুঝতে পারবে যে জামাটা বোন নিয়েছে। তো ওকে একদিন বলেছিলাম যে, "তুই কালোটা কি নিতিস?" বলছে, "তুই নিয়েছিস জামাটা?" আমি তোকে নিতে বললাম যে, "ওটা নিয়েছি, কিন্তু আমার জন্যই নিয়ে নিয়েছি। আজকে দেখলে আরও রেগে যাবে। জামাটা এত সুন্দর, তো বললো তুই নিয়ে রাখলি।" আমি ওটা অর্ডার দিয়েছি, যে বৌদিকে বলেছি এনে দিতে, আনলে আবার দিদিকে পাঠিয়ে দেবো। এই যে সব ব্যাগ বার করেছি, এগুলো আমার সব ব্যাগ লন্ড্রির ব্যাগ। জামা কাপড় লন্ড্রিতে দিলে এরকম বড় বড় বিশাল বিশাল ব্যাগ দেয়, তো সেগুলো রেখে দিলে অনেক কাজে আসে। তো আজকে অনেক ভালোই কাজে আসছে আমার। সবারটাই দেখে দেখে সবার ব্যাগে ঢুকাচ্ছি এখন, কেন কি একসাথে দেবো না। বাপের বাড়িরটা বাপের বাড়ি আলাদা, শ্বশুর বাড়িরটা শ্বশুর বাড়ি আলাদা আলাদাই ব্যাগ করব, যাতে ওদের কনফিউজ না হয়, সবারটা বার করে না দেখতে হয়। ওই জন্যই আলাদা আলাদা দুটো করে ব্যাগ করে দিয়েছি, করে দেবো। ওই জন্যই ব্যাগে ভরছি এক এক করে। বাচ্চাদেরটা তার মায়েদের সাথে ভরছি। বাস আস্তে আস্তে সব কটা ব্যাগই ভরে এসছে, আর কয়েকটা বাকি আছে জামা কাপড় ব্যাগে রাখতে। এই ছোটো ছোটো প্যাকেটগুলো বানিয়ে দিলাম এই জন্য, সবারই সুবিধা হবে, যে যেটা যার সে খুলে দেখে নিতে পারবে, কারোরটার মধ্যে হাঁচা করতে হবে না। আর ব্যাগগুলোও হয়েছে অনেকগুলো, মনে হচ্ছে দুটো তিনটে ব্যাগ হয়েই যাবে। আবার ওরা আসছে, তাদেরও তো দু তিনটে লাগেজ হয়, আর এখন ঠান্ডার সময় তো কোথাও বেরোলেই লাগেজ দেখবেন দু তিনটে হয়েই যায়। ঠান্ডার কাপড় যেটা বাড়িতে পরবো সেই কাপড়, আবার বাচ্চা থাকলে তার তো আরও বেশি ব্যাগ হয়। ওরা সবগুলো নিয়ে যাবে কি তার ঠিক নেই, হয়েছে তো কতগুলো ব্যাগ, তিনটে চারটে মতন ব্যাগ হয়ে যাবে। আর যদি না নিয়ে যায় বলবো তোমাদেরটা নিয়ে যাও, আর আমার ওই বাপের বাড়ির যেটা সেটা আমি বলবো অন্য কারোর হাত দিয়ে পাঠিয়ে দেবো, বা হাজব্যান্ড গেলে হাজব্যান্ডের হাত দিয়ে পাঠিয়ে দেবো। এটাই একটা ঝামেলা ছিল, যে বাচ্চাদের কবে কিনবো, ওদের কবে পাঠাবো, এই একটা মাথার মধ্যে চিন্তা ছিল। তারপরে হয়েই গেল সব কিছু কেনাকাটা। এবার এই গুছিয়ে গুছিয়ে সবার ব্যাগে ভরা, এই একটা টেনশন ছিল, টাইম ছিল না। সব তো সকাল দিয়ে বার হয়ে যায়, তারপরে আস্তে আস্তে অনেক লেট হয়ে যায়। তো আজকে যেহেতু টাইম পেয়েছি, বলি না এটা একটু কাজটা সেরে রাখি। ওরা আসলে তো 2 দিন 3 দিনের বেশি থাকবে না। ওরা আসলে ওদের সাথেই তো ব্যস্ত হয়ে পড়বো, তখন আর এই জামা কাপড়গুলো গুছিয়ে দিতে পারবো না, ওই জন্য আগে থেকেই সব গুছিয়ে রেখেছি। আর মাথার মধ্যে একটা টেনশন ছিল যে জামা কাপড়গুলো গুছিয়ে ঠিক মতন ওদের হাতে দিতে হবে। তো বাস আজকের হয়ে গেছে এই কমপ্লিট, এটা হেডেকটা গেল।
চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদের খেয়াল রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন।